ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বিজয় পত্রিকার অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা 20 সেপ্টেম্বর শুক্রবার নারায়ণগঞ্জ বন্দরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদ সোহরাওয়ার্দী ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ চান মিয়া। মানবাধিকার কর্মী মোমেন ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শেরিনা আক্তার শিউলি, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আনারুল হক, ব্যবস্থাপনা সম্পাদক এম আর হায়দার রানা, সহ সম্পাদক ডি এম মাইনুদ্দিন, মানবাধিকার নেতা ও এ কে এম শফিউল আলম ও জাদুশিল্পী কবির প্রধান। উৎসবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিতু মুর্শেদ ও কবির আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শাকির আহমেদ বাপ্পি, মঞ্জুর আহমেদ মুন্না, নূরে আজাদ, মনির হোসেন, সুমন হাসান, রতন ভূঁইয়া, মোহাম্মদ রুবেল, সাজিদ হোসেন কিবরিয়া, জিহান হাসান, এ কে উজ্জ্বল, আকরাম হোসেন সহ আরো অনেকে। সবাই বক্তারা বলেন, সাংবাদিকতা কোনো ব্যবসা নয়, এটা কেবল একটি পেশা, তা সম্মানিত। সেবার মনোভাব না থাকলে সাংবাদিকতার আসা দরকার নেই। আমরা কোনো লেজুর ভিত্তিক সাংবাদিকতাকে সমর্থন করি না। সাদাকে সাদা, কালোকে কালা বলতে এবং লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ডেস্ক রিপোর্ট, এম নিউজ বিডি, বন্দর, কেন্দ্রীয় শহীদ মিনার, নারায়ণগঞ্জ। নামটা একটা মডেল বিষয়, যে বিষয়ের জন্য আমাদের এত আত্মত্যাগ, এত রক্ত, এত জীবন বিসর্জন দিয়েছে আমার বাঙালিরা। সেই বিজয়ে আজকে 9 বছরের পদার্পণ। আমি যেটা অনুষ্ঠানে যে সময়ে অনেক অতিথিত রয়েছে, তো আমি সংক্ষেপে শেষ করবো। তো আমার ব্যক্তিগত এবং আমার পরিবারের পক্ষ থেকে দৈনিক বিজয়ের জন্য শুভকামনা, অবিরাম দৈনিক বিজয় এগিয়ে যাক, দৈনিক বিজয় আসে, দৈনিক বিজয় থাকবে, এই প্রত্যাশাকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাইনুদ্দিন, সহসম্পাদক দৈনিক বিজয়। দৈনিক বিজয় নামটার মাঝেই যেমন মনে হইতেছে যে আমরা কোনো কিছু পেয়ে গেছি। এখানে বিজয়ের সাথে বিজয়ের আনন্দে আমরা বিজয়কে উল্লাসিত করতে চাই। এখানে সব সাংবাদিক বাইরে উপস্থিত, আপনাদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ থাকবো যে আপনারা সত্য এবং নিষ্ঠার সাথে কাজ করবেন, কখনো সত্য বলার জন্য পিছপা হবেন না। আর এখানে বলার মতন আমার কোনো ই নেই, আমার অনেক সিনিয়র বাইরে আছেন, যা বলার তারা বলবেন। আমি এগুলো অসংখ্য ধন্যবাদ। মাইনুদ্দিন ভাইকে পর্যবেক্ষণ রাখবেন। আজকের মন্ত্রী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সম্মানিত মূল বিষয় আজকে বিজয় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নবম পদার্পণ করতে যাচ্ছে। আমি এই পত্রিকার সামনে উত্তর ভবিষ্যৎ কামনা করছি। আগামীতে তারা ভালো সংবাদ উপহার দেবে দর্শককে এবং এই গতিতে চলবে এবং ন্যায়ের পথে চলবে, এই আশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমার অসংখ্য ধন্যবাদ। অতিথিবৃন্দ, আগত দৈনিক বিজয় শুভকান্তি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আজকের দৈনিক বিজয়ের শুভকান্তি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে সবচেয়ে আমি খুব খুশি, এই দৈনিক বিজয় পত্রিকার ডাকে সাড়া দিয়ে যারা যারা সবাই আসছেন এবং সবাইকে আমি অনেক অনুষ্ঠানে বারবার দেখি, খুব ভালো লাগে। যারা যারা আসেন, আমার সাব্বির ভাই ডাকে, দৈনিক বিজয় ডাকে, আমার খুব ভালো লাগে, আপনারা সবাই আসবেন। আমি দৈনিক বিজয় পত্রিকাটা প্রায় খুঁজি, অনেক সময় পাই না, হারায় জায়গা, বন্ধ হয়ে জায়গা। এই পত্রিকাটা যাতে বন্ধ না হয়, যাতে পাওয়া যায়, আপনারা সবাই খেয়াল রাখবেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমিও চেষ্টা করবো সার্বিক ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পত্রিকাটা বার করার জন্য। বিজয় একটা নাম, যতটা দেয়ালের মধ্যে পত্রিকাটা লেখা থাকে, 2 কোটি প্রায় যায়। আমি নারায়ণগঞ্জ থেকে থাকি, অনেক সময় দেয়াল লিখে পত্রিকাটা আমি তাকাই,
বিজয় পত্রিকা থাকলে মাঝে মাঝে পড়ে খুব ভালো লাগে, না থাকলে খুব খারাপ লাগে। বিজয় পত্রিকাটা যেন সবসময় প্রকাশিত হয় এবং আমরা যারা আছি সবাই যাতে প্রকাশিতের পক্ষে একটু সাপোর্ট করতে পারি, সহযোগিতা করতে পারি, এই আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করা। আসসালামু আলাইকুম। বিজয় একটা বিস্ফোরণ, বিজয় একটা উল্লাস, বিজয় একটা বিজয়ের বিশেষ আমরা সবাই করে সেগুলো সম্বন্ধে সবাই জানেন যে বিজয়ের সম্পাদক আব্দুল হাসান সে নীতিগতভাবে যথেষ্ট কঠিন, সে কোনো কিছুর কাছে কিন্তু পরাজয় বরণ করে। আমার জানা মতে আমি যতটুকু নিয়ে জানি বিজয়ে সাংবাদিক হয়ে গেছে। আমি মনে করি যে আমরা সাংবাদিক আমরা যেন কাউকে ভয় না করি, আমাদের কলম যেন অস্ত্রের বুলেটের থেকে বেশি দ্রুত গতিতে আগায়। আমরা ভয় পাব কারণ যদি পুরুষ সাংবাদিক হয় তারা ভয় পাবে, যারা সত্যিকার সাংবাদিক তারা ভয় পাওয়ার কোনোই কারণ নেই। সব জিনিসকে আমরা উপস্থাপন করব, জনসাধারণের কাছে আমরা ধীরে করব। এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দিকে কামনা করে এবং দৈনিক বিজয়ে উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাইকে। এর পর্যায়ে উত্তরা বিজয়ের নির্বাহী সম্পাদক। আজকে দৈনিক বিজয়ে হাঁটি হাঁটি পা করে আমরা হাঁটতে হাঁটতে আজকে নবম বছরে পদার্পণ করেছি। আজকে ওই দিনটাই দৈনিক বিজয়ের আনন্দ এবং উল্লাসের দিন। আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, আবার প্রথম বছরে পদার্পণ করতে যাচ্ছি আজকের দিন। আমি আশা রাখি যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আমাদের বিজয় পত্রিকায় যারা আছেন, আমি জানি কারোর পক্ষপাতিত্ব করে কোনোদিন বিজয় পত্রিকা কোনো নিউজ করে না, আর অদূর ভবিষ্যতে হয়তো করবে। সেই বিষয়টি নিয়ে নিশ্চিত করে আমি বলতে পারি সাব্বির আহমেদ ঝেন্টু ভাই তার লেখার ভিতরে কোথাও কোনো ভুল কোনো জায়গায় রয়েছে বা কোনো পক্ষপাতিত্ব করে কোনো কারো পক্ষ নিয়ে কোনো নিউজ করেছে, এইরকম ধরনের বিজয় পত্রিকায় নিউজ করা হয় না। আমি আশা রাখবো যারা সাংবাদিক ভাই এবং আরও যারা মেহমান এবং প্রধান অতিথি এবং আজকে এই পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ ঝেন্টু ভাই উনি সভাপতিত্ব করছেন, আমি বলবো প্রত্যেকটি সাংবাদিককে যে আপনারা নিচের থেকে কুড়ায়, যেমন আমের গাছের থেকে আম পড়ে, অনেক সময় দেখা যায় ফল পড়ে, সেগুলো কুড়ায় নিয়ে আসা হয়। সংবাদটা কিন্তু ঠিক তদ্রুপই। পাখি যেমন আহার করে এক জায়গা থেকে আর এক জায়গায় দুরন্তভাবে দৌড়ে বেড়ায়, সময় নিউজ করলে হয়তো সেটা বস্তুনিষ্ঠ, যে বস্তুনিষ্ঠ বলবো বস্তুনিষ্ঠ কাকে বলা হয়? বস্তুনিষ্ঠ থাকবে একটাই, যখন কোনো ঘটনা ঘটে সেখানে সাংবাদিক থাকে না। আজকে নবম বছরে পদার্পণ করেছি, আপনারা দৈনিক বিজয়কে সহযোগিতা, সার্বিক সহযোগিতা করবেন, আপনারা লিখবেন, আমরা প্রকাশ করব। দুর্নীতি যতগুলা দুর্নীতি আছে নিয়ে আসবেন, যদি দৈনিক বিজয় কোনোদিনই পিছপাবেন। সবাই সাংবাদিক ভাই যারা আছেন, নিউজ কাকে বলে? নিউজ শুধু আমার পত্রিকায় দেওয়ার জন্য কিন্তু নিউজ, একটা জিনিস চলে আসছে সেটা সব জায়গায় প্রকাশ করতে হবে, প্রচারিত করতে হবে, তাহলে প্রত্যেকটা জায়গায় দেওয়ার কথা। আপনারা আমাদের পত্রিকায় লিখবেন, যদি সেটা সত্যি বাস্তবসম্মত হয়, সত্য ঘটনা অবলম্বনে লেখেন, আমরা প্রকাশ করব। আপনি তো বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। দৈনিক বিজয়ের নবম বর্ষে পদার্পণ অনুষ্ঠানের এই ঘরোয়া পরিবেশে সুযোগ্য সভাপতি দৈনিক বিজয়ের সম্পাদক মহোদয় সাব্বির আহমেদ ঝেন্টু, উপস্থিত আজকে আমাদের ডাকি সাড়া দিয়ে যিনি শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়ে থাকেন, অত্র অঞ্চলের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী এবং পাশাপাশি একজন অভিনেতা, সেটা হয়তো আপনারা অনেকে জানেন না। কিছুদিন আগে একটি টেলিফিল্মে তানমিয়া ভাই এমপি চরিত্রে অভিনয় করেছে। আমি তার দলের একজন নেতার চরিত্র অভিনয় করেছি টিভির জন্য। হ্যাঁ, না মঞ্চটা বললাম না, মঞ্চটা এবারে আমরা করি, কিন্তু মিডিয়াতে যেটা, টেলিভিশন মিডিয়াতে যেটা আসতেছে সামনে, অলরেডি এটা চলে গেছে, আরও কিছু কোনো বাকি আছে।
সেটা চানমিয়া ভাইকে শুটিং হয়। তো আমার ছোট ভাই চানমিয়া ভাইকে অভিনন্দন জানাচ্ছি। আছে এখানে আমাদের শিউলি আপা আছেন, আমাদের সম্মিলিত নাট্যকর্মী জোটের সদর উপজেলার ভাইস চেয়ারম্যান করেছেন, মহিলা ভাইস প্রার্থী শিউলি আপা। আর কবির প্রধান, যাকে আপনারা টেলিভিশনের মধ্যে দেখে থাকেন, আমাদের নারায়ণগঞ্জের আরেক গর্ব যে নারায়ণগঞ্জের মধ্যে বাংলাদেশের 10 জন যদি র্যাঙ্কিং দেওয়া হয় জাদুশিল্পী, তার মধ্যে কবির প্রধান। এবং তার অনেক ছাত্রছাত্রী টিভিতে এখন কথিত যশা জাদুশিল্পী। তো কবির প্রধান আমাদের সম্মিলিত নাট্যকর্মী জোটের সাবেক কমিটির জয়েন্ট সেক্রেটারি। আমার ডান পাশে আছে বড় ভাই, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণ জেলা প্রেস ক্লাবের পিসি মেম্বার। আর আমি আপনাদের ভাইয়ের মধ্যে আছি, আমি একজন শেয়ার এমন আমি সাংবাদিকতা করি আজকে 38 ইয়ার্স, 38 বছর পার হয়ে গেছে। দৈনিক বিজয় সেন্টু আমার মামতো ভাই, এখানে সেন্টু বড় ভাই বাপকে আছে, এখানে যারাই আছেন আমরা সবাই সুপরিচিত মানুষ এবং মৃদু ভাই সহ সবাইকে আমি অ্যাড্রেস করছি না, সময় সততা রয়েছে। আর শিল্পকলা একাডেমিতে যারা আগামী এই শুক্রবার থেকে একটি উৎসব শব্দপ্রয়োগ আমাদের নারায়ণগঞ্জের নাট্যজন গুরুভাই মারা গেছে গত 7 তারিখে, তারই স্মরণে একটি উৎসব, সেটার অ্যারেঞ্জমেন্টের প্রধান দায়িত্ব আমি আছি। তো আমাকে এখনই শিল্পকলাভাবে চলে যেতে হবে, যে কারণে আমি ফার্স্টের নামটা যাতে বসতে চাই যে পাঠিয়ে দিতে চাইছি, আমি কিন্তু চলে যাবো। আচ্ছা যাই হোক, তো যারা আজকে আসছেন একেবারেই কিন্তু ঘরোয়া প্রোগ্রাম বিজয়। গত বছরটা আমরা সারা বাংলাদেশ দাবিয়ে বেরিয়েছি জন্মদিনকে নিয়ে, এটা আপনাদের জানার জন্য বলছি। এই আজকের এই দিনে কুমিল্লা, চট্টগ্রাম, নরসিংদী, তারপরে গাজীপুর, নেত্রকোনা, বিভিন্ন জায়গায় আমি প্রতিনিধিত্ব করেছি। আমি টিম নিয়ে গিয়েছি বিভিন্ন ডিস্ট্রিক্টে, চট্টগ্রাম সহ সব জায়গায় একযোগে জন্মদিনটা পালিত হয়েছে এবং এবারও হবে। আজকে যেহেতু আমাদের জন্মদিন, তার দিনটাকে জাস্ট উপলক্ষ করে আজকে এই আয়োজনটা সংযুক্ত করলাম এবং কালকের পর আগামী সপ্তাহে সারা দেশব্যাপী আমাদের যেসব প্রতিনিধিরা আছেন তারা করবেন। আমি শুধু একটি কথা বলতে চাই যে সাংবাদিকতা হচ্ছে একটি মহান পেশা। আমরা নারায়ণগঞ্জের তথা সারা বাংলাদেশেই যারা আমরা জার্নালিজমের সাথে জড়িত, অনেকে জেনে করি, অনেকে না জেনে করি, অনেক আমি সেন্টার কনসাল্ট করি রাত্রেবেলা, কিন্তু সেটা কখন 1টা 2টা আমরা কিন্তু হয় না, আমরা 2 ভাই কিন্তু পত্রিকা যখন যায় আউট হয় 3টার পর আমাদের দায়িত্ব শেষ হয়, তারা আর আমাদের দায়িত্ব শুরু হয় 8টা থেকে। আর সারাদিন আপনারা যারা আছেন তারা দায়িত্ব পালন করেন সকাল থেকে রাত 8টা পর্যন্ত, তাই না? এটি পত্রিকার সিস্টেম। তা আমি যেটা বলতে চাচ্ছি, আপনি সত্য ঘটনা তুলে ধরলে মানুষ আপনাকে ভালো বলবে, মিথ্যাকে সত্য বানানো যায় না, সেটা আপনি খেয়াল রাখবেন। চান্দিয়া ভাই আসছেন, খুশি হয়েছি। চান্দিয়া ভাই আমাদের পাশে সবসময় থাকেন। আজকের দিনে দাবি করবো চান্দিয়া ভাইকে, এই যে 8-9 বছর আপনি আমাদের পাশে আছেন, এখন থেকে আরেকটু বেশি পাশে থাকবেন, আমরা একটু খুশি হবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ রানা ভাইকে। এর মধ্যে বক্তব্য রাখবেন আমরা সেন্টু ভাই সভাপতিত্বে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের চান ভাই, আর বাকি যারা উপস্থিত এলাকার গণ্যমান্য শিল্পপতি, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার লোকজন, তাদেরকে সবাইকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক আসলে এখানে আমার আসাটা প্রথম, সেন্টু ভাইয়ের প্রোগ্রামের মতো হয়ে ওঠে প্রতিদিনই, আমি সেই কামনা করব। আর একটা কথা শুনে আমার খুব ভালো লাগলো যে এখানে তারা নিজস্ব অর্থায়নে কাজ করছে, এটা কিন্তু একটা বড় ধরনের কাজ। এই যে চাঁদাগুলি উঠে আসে, মিথ্যা কোনো কিছু প্রচার না হয়, আর একটা পত্রিকার মূল্য তখনই বাড়বে যখন সত্য ঘটনাগুলি করবে। সত্য ঘটনাগুলি যখন করতে পারবে তখন বুঝবে যে না, এই পত্রিকাটা থেকে আমি এটাই আমি বাসায় রাখবো, এটা থেকে আমি সত্য ঘটনাগুলি জানবো। আর যখন মানুষ জানতে পারবে যে মিথ্যা ঘটনাগুলি আসতেছে, সেই পত্রিকাটা কিন্তু কেউ ভালোবাসবে না, হয়তো কিছুদিন নিবে, তারপর দেখা যাবে এই পত্রিকাগুলি আর কেউ করবে না। তো আমি আজকে এখানে আমি বেশি কথা বলবো না, সবাই অস্থির অবস্থায় আছে গরমে। আমি ধন্যবাদ জানাই যাতে দৈনিক বিজয় পত্রিকা বিজয়ের পথে থাকে,
সবাইকে ধন্যবাদ জানাই, সাথে ধন্যবাদ জানাই মোমেন ভাই সঞ্চালনায় আছেন, খুব সুন্দরভাবে সঞ্চালনা করছেন। সামনে সবাই যারা আছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দৈনিক বিজয় নবম বর্ষের সাবডিভিশন সেন্টার বলতে হয় পাশে আছেন বিশেষ অতিথি এবং সাংবাদিক সেন্টার শুধু সাংবাদিকতা উনি একজন শিল্পী, একজন সাহিত্যিক, একজন দায়িত্বকার, সব ধরনের কাজে ব্যস্ত থাকেন। বিভিন্ন নাটক সম্পাদন সব ইয়ের কাজে একটা মানুষ যত পরিশ্রম করে তার সবচেয়ে বেশি পরিশ্রমের একটা ফল আসে। একটা কথা আছে না, পরিশ্রম ঘনানে পাবে আনে বা অলসতা দরিদ্র নেয়, একটা কথা আছে। সেই কথা বাদ দিলাম। আজকের যে দৈনিক বিজয় শব্দটি আমরা জয় করব। এটা দৈনিক বিজয় আমরা 40টি জেলায় এটা অলরেডি পদার্পণ করেছি, 64টি জেলার। আগামীতে আমরা চেষ্টা করবো, আমরা দোয়া করবো আপনাদের সহযোগিতা পেলে যেন 64টি জেলায় এই বিজয় পৌঁছাতে পারে। আর এই যারা সম্পাদিকা করেন আপনারা সাধারণ মানুষ, গ্রামে গঞ্জে আনাচে কানাচে অনেক কিছু অনেক ঘটনাই ঘটে। আপনাদের মাধ্যমে এই ঘটনাটা সঠিকভাবে যদি আপনারা নিউজটা তুলে ধরেন তাহলে এই সাধারণ মানুষ, অনেক মানুষ আছে তাও থানা পর্যায়ে যেতে পারে না বা অনেক জায়গায় বিচার দিতে পারে না। এই নিউজটার উপর অনেক কিছু আসে, থানাওয়ালা তাদের মাথাটা গরম হয়ে যায় যে ওইখানে একটা ঘটনা করছে, আমি চাই। তো আপনাদের এই নিউজের উপরে সাধারণ মানুষ অনেক সহযোগিতা পাবে। আপনারা তারা এই সম্পাদিত পবিত্র জিনিস ভাই বলে গেছেন, একটা বিচারক যখন একটা বিচার করে তার চেয়ারে বসে সে সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে বিচারটা সে রায় দেয়। তার মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরকমই একটা সাংবাদিক একটা নিউজের উপর অনেক কিছু আসে, তার জীবন বাঁচতে পারে এবং একটা জীবন ধ্বংস হতে পারে। আপনারা প্রতিটি নিউজ প্রত্যেকের আগামীতে যেন এই বিষয়ে আরও এগিয়ে যেতে পারে। এগুলো আমার বক্তব্য শেষ করতে, আমার শরীরটা ভালো না, আমার প্রেশার হাই, কথা বলতে পারতেছি না। এগুলো আমার বক্তব্য শেষ করতে আমার বক্তব্য শুরুতেই সবাইকে সান্ত্বনার শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দৈনিক বিজয় হচ্ছে অর্জন। সেটা সফলতা হতে পারে, সেটা দেশের বিজয় হতে পারে, সেটা কাজের বিজয় হতে পারে। আমাদের এই বিজয় হচ্ছে সংগ্রামের বিজয়। আমরা যে প্রতিদিন সংগ্রাম করি সংবাদ সংগ্রহের জন্য, সেই সংগ্রামের বিষয়। তো শুরুতেই আমি আজকের এই ক্রিকেট অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের সর্বজন শ্রদ্ধ বিশিষ্ট শিল্পপতি চাঁদনী ভাই, যার পরিচয় আপনারা জেনেছেন। তার পরিচয় অনেক আছে আমার। তিনি কিন্তু বিভিন্ন মসজিদের সভাপতি, মসজিদ কমিটি। তা আসলে বহু গুণে গুণে যদি জানিয়ে ভাই উপস্থিত আছেন আমাদের একজন গুণী মানুষ, প্রধান আলোচক আজকের অনুষ্ঠানে, যিনি নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আগামীতে নির্বাচন করবেন, আমার ইয়ারমেট সেলিনা আক্তার শিউরি। উপস্থিত আছেন আমাদের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইমরান হায়দার নানা ভাই, কে শফিউল আলম মামা উপস্থিত আছেন, যিনি মুহূর্তের মধ্যে মানুষের মন ভালো করে দিতে পারেন, জাদু শিল্পী কবি প্রধান। উপস্থিত আছেন আলম ভাই, আমাদের মৌলানা হাবিবুর রহমান সিদ্দিকী, মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সাইফুল ইসলাম মাশরাফি কবি ভাই, সুমন, মনির, আরও যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আসলে কথা বলার এমনি জো নেই, সময় অনেক হয়ে গেছে, আর ব্যাপক গরম, তো সবারই অস্বস্তি লাগছে, দু চার কথা বলতেই হয়। আসলে বিজয় পত্রিকা যাদের কষ্ট আছে তাদের কষ্ট জয় করার জন্য আমরা, যারা বিচার পায় না তাদের জন্য আমরা, যারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, বিজয় তাদের জন্য
সেই প্রতিবাদ স্বরূপ আমাদের এই পত্রিকার মাধ্যমে আমরা চেষ্টা করেছি সারা বাংলাদেশে যে অসংগতি আছে সমাজে অসংগতি তুলে ধরার জন্য। আমরা নিপীড়িত, নির্যাতিত, শোষিত, সুবিধাবঞ্চিত মানুষের জন্য কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। আমাদের অনেক দৃষ্টান্ত আছে। আমাদের এই বিজয় পত্রিকায় নিউজ হলে ইনশাল্লাহ যে কোনো জেলায় হোক এটা একটা সমাধান পাওয়া যায় এবং এটার একটা রিয়াকশন পাওয়া যায়। এইটা কিন্তু অর্জন। আপনি পাতা ভরে লিখলেন কিন্তু কাজ হলো না, এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। আপনারা জানবেন আমাদের একটা খুবই কষ্টকর একটা বিষয় যে আমাদের এই পত্রিকার একজন প্রতিনিধি ছিল বন্দরেরই। আপনারা জানেন যে 2014 সালে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তো আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। ইলিয়াসের মতো সব সাংবাদিক আমার দেখা মতো আমি দেখিনি। তো সব সাংবাদিককে যদি হত্যা করা হয় তাহলে আপনারা বুঝতে পারেন যে আমাদের দেশে সাংবাদিকতা কতটুকু নিরাপদ। তো কাজেই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি এই আমার বক্তব্যের মাধ্যমে নেট দুনিয়ায় এই বক্তব্য যাবে, যারাই সাংবাদিকতা করবে অনুরোধ থাকবে অসৎ পথে পা বাড়াবেন না। অসতের কখনো মঙ্গল হবে না। যেহেতু সব মানুষ বাঁচতে পারে না, আপনার অসচেতনতা আরো আগে বলবেন। কাজেই সংবাদপত্রে যারা থাকে তারা সেবা মনোভাব দিয়ে যদি কাজ করতে পারেন তাহলে থাকেন। আর চান্দাবাজি দান্দাবাজি আশা থাকে আপনি এই পেশে আসবেন না। এটা কোনো ব্যবসা না, এটা হচ্ছে সেফ সোশ্যাল ওয়ার্ক, এর বেশি কিছু না। তো যাই হোক, আমরা আসলে কারণ অনেকে আয়োজন করে সাংবাদিকদের টাকার বেলায় কিন্তু তারা এড়িয়ে যায়। সাংবাদিকরা কি কাগজ খায় না হওয়া খায়? তো এই জন্য বলেছি আপনারা কোথাও দাওয়াত না দিলে কোনো প্রোগ্রামে যাবেন না, না খেয়ে থাকবেন, দরকার নেই তো, কিন্তু দাওয়াত না দিলে কিভাবে যান। তারপরে বলেছি যে কোনো অসহায় মানুষের টাকা খাবেন না কখনো। অসহায় মানুষ অনেক আছে, অনেক মা বোন নির্যাতিত হয়, সেখানে টাকার ভাগাভাগি হয়। আমার কড়াকড়ি নির্দেশ আছে যে খবরদার হারাম এক পয়সা খাবেন না। তো এই যে আমরা বিভিন্ন বিষয়গুলি তাদেরকে আমরা ডিরেকশন দিয়ে থাকি, আমাদের প্রত্যেক কাজ করতে হলে এই নীতি নিয়ে থাকতে হবে। আমাদের দরকার নেই, আমাদের বড় দান্দাবাজ দরকার নেই। এখনকার সময়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশের বড় বড় সাংবাদিকরা বড় বড় দান্দাবাজ, এটা প্রমাণিত হয়েছে। তারা পালিয়ে বেড়াচ্ছে। আরে বড় কি লম্বায় হয়? তার দেখতে কিন্তু মোটা হলে বড় হয়। বড় হতে হবে নীতিতে, দক্ষতায়, মেধায়। তো আমরা তো পালিয়ে বেড়াই না, আমরা কেন পালাবো? আমরা কেন মানুষের পা চাটবো? রাজনীতিবিদদের কেন পা চাটবো আমরা? আমাদের তো পা চাটার দরকার নেই। সাংবাদিকের কোনো দল নাই। সাংবাদিকতা যদি করতে চান যে কেউ সেটা নিরপেক্ষভাবে করতে হবে, সত্যকে তুলে ধরতে হবে, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। আজকে একটা উদাহরণ দিই, আমাদের চাঁদ মিয়া ভাই বলছে যে ভাই তোমাদের অনুষ্ঠান আসবে, আমি রাজনৈতিক নেতাদের মানতে চাই না। আমি বললাম যে ভাই আমাদের এখানে রাজনৈতিক নেতা নাই, আমরা সব সাংবাদিকদের দাওয়াত দিয়েছি। আর যারা সুশীল সমাজের লোক, ভালো লোক, সমাজে যারা গ্রহণযোগ্য লোক, তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি, সবই সাংবাদিক। তো কাজেই আমরা সবসময় চেষ্টা করি সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, সময় অনেক হয়েছে। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই মনে করবেন যে বিজয় পত্রিকা আপনাদের। শুধু রিপোর্ট লিখলে আমরা সুন্দর মনোভাব রেখে আশের কাজে কাজ মিলে আমরা বিজয়কে একটা এই মিডিয়ার জগতের একটা বিজয় পর্যায়ে যাতে নিতে পারি, যাতে সারা বাংলাদেশে বিজয়ের জয় জয়কার হয়। আপনারা দেখবেন বাংলাদেশের অনেক পত্রিকা আছে, নামও কিন্তু একটা ব্র্যান্ড। অনেক পত্রিকা বড় বড় দুটো শব্দ লিখতে হয়, আমাদের প্রতি একটা শব্দ বিজয়। এটা সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য। তো আমরা শুধু নামে না, আমরা চাই যে কাজেও যাতে আমরা সর্ব জায়গায় গ্রহণযোগ্যতা লাভ করতে পারি এবং মানুষের কল্যাণে যাতে এই বিজয় পত্রিকা অবদান রাখতে পারে, সেই চিন্তা ভাবনা থেকে এগিয়ে যাই। আমি আর সবাই ভালো বলা, সবাই ভালো থাকবেন। আবারও আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে আমাদের আজকের আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি এবং আজকের এই
সবার তীব্র ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থাকিনি ভাবে থাকে থাকিনি তো اللهم آمين. الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين أيكشر المليك ليس من المليك مدر الله পবিত্রময় রবিউল আউয়ালের মাসে আল্লাহ তাআলা পবিত্রময় জুমার দিনের সালাতুল মাগরিবের পরে আল্লাহ তাআলা বাংলাদেশের সুনাম ধন্য আল্লাহ তাআলা পত্রিকার আল্লাহ তাআলা নবম বর্ষ আল্লাহ তাআলা দৈনিক বিজয় আল্লাহ তাআলা নবম বর্ষের পদার্পণে আল্লাহ তাআলা আমরা শুভ দিনে আল্লাহ তাআলা তোমার কতিপয় বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত উত্তোলন করে দিয়েছে। মাওলায়ে কারীম তুমি আমাদের সকলের দোয়া এবং মুনাজাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। আল্লাহ তাআলা এই পত্রিকার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেন আমার প্রিয় মানুষ জনাব মোহাম্মদ সাব্বির আহমদ সেন্টু ভাই আল্লাহ তাআলা উনি সহ ওনার সকল দায়িত্বশীল ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যত শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। এখানে যারা অর্থ দিয়ে আল্লাহ তাআলা সহযোগিতা করছে আল্লাহ তাআলা লিখনের মাধ্যমে যারা সহযোগিতা করছে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করছে আল্লাহ তাআলা পাঠক সহ আল্লাহ তাআলা সকল ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা উৎকৃষ্ট সংবাদ যেন তারা জাতির সামনে প্রকাশ করতে পারে সে আল্লাহ তাআলা সত্য নিউজের মাধ্যমে সত্য সংবাদের মাধ্যমে জাতির সমাজ গণ্যজন আল্লাহ তাআলা উপকৃত হতে পারে সেরকম যোগ্যতা মেধা এবং শক্তি সকল সাংবাদিক ভাইদেরকে তুমি দান করে দাও। আল্লাহ তাআলা ইসলামের পক্ষে আল্লাহ তাআলা আমরা যারা কাজ করছি আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তাআলা সকল আল্লাহ তাআলা পরম যোদ্ধা ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তাআলা তারা জাতির ধর্ম হিসাবে কাজ করছে আল্লাহ তাআলা তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সাব্বির আহমদ সেন্টারের সাথে সকল দায়িত্বশীল ভাইদের কবুল করে নাও। আল্লাহ তাআলা একজন আমার পরিচিত মানুষ জনাব ঋতু মুশারফ ভাই আল্লাহ তাআলা উনি সহ সকল দায়িত্বশীল ভাইদেরকে কবুল করে নাও। যেদিন মালাকুল মউত আমাদের সম্মুখে চলে আসবে আমাদের মুখে এবং জবানে গালি করে দিও মধুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার ছবি ওকে না না ভাই কেমন ভাই জন্মদিন শুভ 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 দিন দৈনিক বিজয়ের জন্মদিন শুভ 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 দিন শুভ 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 দিন দৈনিক বিজয়ের জন্মদিন দৈনিক বিজয়ের জন্মদিন শুভ 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 দিন। সামনে নেন না আচ্ছা আগাম ছবি লো আসলে পরে যাক আরো আছে আমি ধরো আপনার ছবি হ্যাঁ ওকে আপনারা নির্বাহী সম্পাদক
পিছনে যেতে দেবো সবাই পিছনে সবাই আমাদের পরিবারটাকে সারা বাংলাদেশে চেয়ারম্যানরা নাই।